রাধে রাধে, হরে কৃষ্ণ। এসে গেল গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে মুড়িয়া পূর্ণিমাও বলা হয়। তার কারণ হচ্ছে মস্তক মুন্ডন করিলে তাহাকে বলে মুড়িয়া। শ্রীল সনাতন গোস্বামী ডোর কৌপিন এবং সাদা বহির্বাস ধারণ করেন এবং মস্তক মুন্ডন করিয়া বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এই তিথিতে। তিনি গোবর্ধনস্থ সকলেশ্বর স্থানে কঠোরভাবে ভজন করেন। তাঁর ভজন প্রভাবে বৈষ্ণব সমাজ এবং গ্রামবাসীগণ অত্যন্ত ভক্তি করিতেন। আষাঢ় মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে গোস্বামীপাদ দেহরক্ষাও করেছিলেন। সেই দিবসকে স্মরণ করিবার জন্য বৈষ্ণব সমাজ এবং ভক্তবৃন্দ অত্যন্ত সমারোহের সহিত গিরিরাজ মহারাজ্যের পরিক্রমা চালু করেন। ক্রমে ইহার প্রভাব ভারতের নানা স্থানেই এত প্রচার হয় যে বর্তমানে এই তিথিতে প্রায় 5 লক্ষ বৈষ্ণব ভক্তবৃন্দ গ্রামবাসীগণ লোকের সমারোহ দেখিতে পাওয়া যায় এই ব্রজধামে গোবর্ধনে। কি আনন্দ এই দৃশ্য! এই প্রকার পৃথিবীতে অন্য কোথাও হয় বলে মনে হয় না। আরেকটা কারণ, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এই তিথিতেই জন্মগ্রহণ করেন। তাঁর লিখিত পুরাণের মাধ্যমে জীব জগতে পারমার্থিক শিক্ষা লাভ করিতেছেন, এখনও করছেন। সেই জন্য তাহাকে গুরু স্থানে অধিষ্ঠিত করা হয়েছে। সেই জন্য এই তিথিতে বহু স্থানে ব্যাস পূজা অর্থাৎ গুরু পূজা হইয়া থাকে এবং এই তিথিতে সকলের নিজ নিজ ইষ্টদেবকে বা গুরুদেবকে ভক্তি সহকারে গুরু পূজা করা অবশ্যই করণীয়। এই উপলক্ষে এই তিথিতে অনেকে গুরু পূর্ণিমাও বলেন। ব্রজবাসী এবং বৈষ্ণবগণ শ্রীল সনাতন গোস্বামীকে শ্রী গুরুদেব হিসাবে জ্ঞান করিতেন। তাহার উপলক্ষে পরিক্রমা, কারণ তিনি বৃদ্ধ অবস্থাতেও গিরিরাজ পরিক্রমা বন্ধ করেন নাই। সেই জন্য এই পরিক্রমাকে গুরু পূর্ণিমা পরিক্রমা বলিয়া উল্লেখ করিয়াছেন। রাধে রাধে।